তারা অনেক বড় রাষ্ট্র হতে পারে, তাদের জনসংখ্যা বেশি বা অর্থনৈতিক অবস্থা এগুলো অনেক বেশি হতে পারে, কিন্তু একটা জিনিস 1,47,570 বর্গ কিলোমিটার বাংলাদেশ হলেও তাদের রাষ্ট্রের স্থিতিশীলতার সাথে বাংলাদেশের স্থিতিশীলতার সাথে সম্পর্ক আছে। তারা যদি মনে করে বাংলাদেশের কোনো একটা অংশকে জনগোষ্ঠীকে অস্থিতিশীল করে তারা ভালো থাকবে, তারা স্থিতিশীল থাকবে, এটা কোনোভাবেই সম্ভব নয়। কারণ আপনি যদি ইতিহাস আজকে থেকে 500 বছর আগের ইতিহাসে যান, সেদিনই ব্রিটিশ সাম্রাজ্য হয়েছে, যেদিন তারা বাংলা পর্যন্ত তাদের এই সাম্রাজ্য বিস্তার করতে পেরেছে। সেদিনই মোগল সাম্রাজ্য হতে পেরেছে, যেদিন বাংলা পর্যন্ত তাদের সাম্রাজ্য বিস্তার করতে পেরেছে। কারণ বাংলাটা ছিল এই অঞ্চলের সেন্টার। সেখানে আপনি পশ্চিমবঙ্গ বলেন, আসাম বলেন, ত্রিপুরা বলেন, এই পুরো অঞ্চল যেটাকে আমরা আগে বাংলা বলতাম, এই বৃহৎ বাংলার সেন্টার ছিল আমাদের এই বাংলাদেশ। সো তারা যদি মনে করে যে তাদের জায়গা থেকে বিভিন্নভাবে এই বাংলাদেশকে তারা চাপে রাখবে, অস্থিতিশীল করবে, যেটা আমরা নতুন যে হাই কমিশনার আসলো দীনেশ ত্রিবেদী, তার কথা আমাদের পছন্দ হয়নি। তিনি এখন রাজনীতিবিদ না যে তার যা আসবে মুখে তাই তিনি বলে ফেলবেন। তিনি একজন কূটনৈতিক এবং তার ওই কূটনীতির ভাষায় কথা বলতে হবে। সো আমরা তাদেরকে স্পষ্ট করে বলতে চাই, তারা যেভাবে 140 আর 20 একসাথে যুক্ত করে 160 কোটির স্বপ্ন দেখছেন, আমরা বলছি আপনারা আপনাদের 140কে নিয়ে পরিকল্পনা করুন। আমরা আমাদের 20 কোটির স্বপ্নটা আমরা নিজে গুছিয়ে নিজে বাস্তবায়ন করব। কিন্তু একটা জিনিস বলি, আমাদের এই স্বাধীন সার্বভৌম বাংলাদেশে যে কেউ যদি বিন্দুমাত্র আর শোষণ বৈষম্যের দৃষ্টিতে তাকায়, তাহলে আমরা একটা কথা বলতে পারি, আমাদেরকে কেউ বিন্দুমাত্র উস্কিয়ে আগামীতে আর ছাড় পাওয়ার কোনো সুযোগ নেই।